আঁখে ফুলুন প্রধান সখী ললিতা রাধা রানীর কাছে গিয়ে বলছে রাধে এই তোমরা যাচ্ছ কোথায় গো? এই যাচ্ছ কোথায়? কথাগুলো শুনে যাও আর পাবে না। ললিতা জিজ্ঞাসা করছে রাধা রানীর কাছে, এই রাধে গোবিন্দকে ভালো কবে বেসেছিলি? মাগো মাগো মা ও মা, এই তিনটে কথা শুনে যাও, একটুখানি বসো মা, আমার দিকে তাকাও না, তিনটে কথা তারপর যে চলে যেও। আরে তিনটে কথা 5 মিনিট লাগে, বসে বসে। তোমার সঙ্গে কে আছে? যাচ্ছে না, তুমি বসো। এই কথাটা শুনে যাও না, আর পাবে না, আমি চলে গেলে না, বাড়ি পৌঁছানোর দরকার নেই। ললিতা জিজ্ঞাসা করছে রাধা রানীর কাছে, এই রাধে গোবিন্দকে কবে ভালোবেসেছিলি? আস্তে বাবা, বাড়ি অনেক গল্প করবো না, এখন করবো না। হ্যাঁ বলছি, গোবিন্দকে কবে ভালোবেসেছিলি? সত্য করে বল। যমুনায় জল আনতে গিয়ে? রাধা রানী বলছে ললিতা না। তবে কবে ভালোবেসেছিলি? হাই স্কুলে। হাই স্কুলে ভালোবাসা হয় না? হাই স্কুলে ভালোবাসা হয় না? হাই স্কুলে বলছে না, প্রাইমারি স্কুলে বলছে না, প্রাইভেটে বলছে না, নিকো পার্কে বলছে না। সত্য করে বল, ভালো কবে বেসেছি? রাধা রানী বলছে ললিতা রে, গোবিন্দকে ভালোবেসেছিলাম কবে জানি? যমুনায় জল আনতে গিয়ে নয়, আমি আমার গোবিন্দকে ভালোবেসেছিলাম। তবে বলি শোন ললিতা, তখন কত বয়স জানেন রাধারানী? বলছি রাধারানী বয়স কত জানি? রাধারানীর বয়স মাত্র 3 দিন। কোনদিন শুনেছো তোমরা? আরে বলবে তো হ্যাঁ কিনা? 3 দিন রাধারানীর বয়স। ললিতা রে, শিশুকালে আমি আমার গোবিন্দকে ভালোবেসেছিলাম। যাও চলে যাও, যাও এবার যাও, যাবার যদু বসিয়ে রেখেছিলাম, পিছনে সত্য লেগে গেছে। আর ও জমির বাড়ি যাবে, এরাও নিয়ে যাবে সঙ্গে। কবে ভালোবেসেছিলাম জানি? শিশুকালে। তবে বলি শোন ললিতা, ও গো অলোকবা, বয়সে মোর আমার শ্যামরসে দেহ জড় জড়, অল্প বয়সে মোর শ্যামরসে জড় জড়। যে বাড়ি যাবে চলে যাও, চঞ্চল হয়ে না বসে থেকে। বলি না জানি কি
পরিণামে গো না জানি কি হবে পরিণামে না জানি কি হবে পরিণামে গো না জানি কি হবে নামে না জানি কি হবে জানি পরিণামে কি হবে না জানি কি হবে পরিণামে কি বা হবে গো 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 শিশুকালে গোবিন্দকে ভালোবেসেছিলাম পরিণামে কি বা হবে গো শিশুকালে গোবিন্দকে বেসেছিলাম পরিণামে কি বা হবে গো গোবিন্দকে ভালোবেসে পরিণামে কি বা হবে গো গোবিন্দকে ভালোবেসে পরিণামে কি বা হবে গো গোবিন্দকে ভালোবেসে পরিণামে কি বা হবে গো গোবিন্দকে বলি এই বয়সে এই হলো গোবিন্দকে ভালোবেসে আমার এই বয়সে এই হলো গোবিন্দকে ভালোবেসে এই বয়সে এই হলো এই হলো কি বা হবে গো না জানি কি হবে পরিণামে ললিতা কোনদিন পরিণামে চিন্তা করেনি কোনদিন পরিণামে চিন্তা করেনি গোবিন্দকে ভালোবেসেছি তখন আমার বয়স মাত্র 3 দিন এটাই ভেবেছি গোবিন্দকে যখন ভালোবেসেছি গোবিন্দকে ভালোবাসবো পরিণামে আমার যা হবে হোক না কেন পরিণামে আমার যা হবে হোক গোবিন্দকে যখন ভালোবেসেছি সারা জনম নাই গোবিন্দকে ভালোবেসেছি শিশুকালে তো গোবিন্দকে ভালোবাসলি শিশুকালেই তো গোবিন্দকে ভালোবাসলি গোবিন্দকে ভালোবেসে পরিণামে পেলি কি ললিতারে গোবিন্দকে ভালোবেসে পরিণামে এই পেয়েছি যদি চলি যাই পথে আমার শ্যাম যায় সাথে সাথে যদি চলি যায় পথে শ্যামে যাইব সাথে সাথে
যদি চলি যাই পথে আমার সামনে যায় সাথে সাথে আমি যদি চলে যাই পথে, শ্যাম যাইব সাথে সাথে। আমার বধুর মতো ভালো জগতে কেউ বাসে না। আমার বধুর মতন ভালো জগতে কেউ আসে না। আমার বধুর মতো ভালো কেউ বাসে না। বধুর মতন ভালো কেউ আসে না। আমার বধুর মতো ভালো কেউ বাসে না। এই জগতে সবাই সবাই ভালোবাসে, আমার বধুর মতন ভালো কেউ আসে না। এ জগতে সবাই সবাই ভালোবাসে, বধুর মতো ভালো কেউ বাসে না। এই জগতে সবারে তো সবারে ভালোবাসে, আমার বধুর মতন ভালো কেউ বাসে না। এ জগতে সবাই সবাই ভালোবাসে, বধুর মতো ভালো কেউ বাসে না। জগতে সবাই নিতে জানে কিন্তু কেউ দিতে জানে না। আমার বধুর মতো ভালো আমার কেউ বাসে না। সবাই নিতে জানে দিতে জানে না। আমার বধুর মতো ভালো কেউ বাসে না। এ জগতে সবাই সবাই ভালোবাসে, আমার বধুর মতো ভালো কেউ বাসে না। তাই বুঝে সুঝে শিশুকালেই বুঝেছি না, বুঝে সুঝে না অন্য কোনো চিন্তা করিনি। দেহ গোবিন্দ চরণে দান করে দিয়েছি, গোবিন্দ চরণে সঁপে দিয়েছি। এ দেহ গোবিন্দ চরণে। আমার মতো ভুল যেন তোমরা করো না মা।
গোবিন্দ তোমার দেহ আমি তোমায় দিলাম, দেহ গোবিন্দ চরণ দান করে দিয়েছি। তোমার দেহ তোমার এ দেহ তো তোমার গোবিন্দ, দান করে দিয়েছে। আমার মধ্যে কি আছে গো? মধুর মতো কিছুটা। কেউ বাসে না। কহিলাম তোদের আগে বড় দাগা পেলাম শ্যাম দাগে। কহিলাম তোদের আগে বড় দাগা পেলাম শ্যাম দাগে। কহিলাম তোদের আগে বড় দাগা পেলাম শ্যাম দাগে। ললিতারে, ও ললিতা, কহিলাম তোদের আগে বড় দাগা পেলাম শ্যাম দাগে। এছাড়ো জীবনে গৃহ পরিহরি প্রাণ সজনী ছাড়ো জীবনে পরে হরি প্রাণ সজনে। এছাড়ো জীবনে গৃহ পরি হরি ছাড়ো গৃহ পরে হরে। আমার গোবিন্দ ছাড়া কেউ আছে? গোবিন্দ ছাড়া কে আর আছে? গোবিন্দ ছাড়া কে আর আছে? আমার গোবিন্দ ছাড়া কে বা আছে? গোবিন্দ ছাড়া আরে কে বা আছে? গৃহ পরিত্যাগ করে দিয়েছি, গোবিন্দ ছাড়া কেউ আছে? চরণে সঁপে দিয়েছি, গোবিন্দ ছাড়া কে বা আছে? এছাড়ো বনে গৃহ পরিহরি আমার প্রাণ সজনী ছাড়ো গৃহ হরি হরি প্রাণ সজনী। এছাড়ো জীবনে গৃহ পরি একটা সত্য কথা বলবি না ও রাধে, একটি সত্য কথা বলবি বল। জিজ্ঞাসা করছে কে? ললিতা সখী। এই জায়গাগুলো খুব ভালো করে হৃদয়ে মন করবেন মা, এত কষ্ট করে বসে আছেন তো। ললিতা সখী জিজ্ঞাসা করছে রাধারানীর কাছে, সত্য বলবি বল ভাই। রাধারানী বলছে ললিতা কথাটা কি বলবি তো, কথাটি কি? ললিতা বললেন রাধে গোবিন্দকে তুই কি দিয়ে ভালোবেসেছিস? কথাগুলো কিন্তু বুঝবি, আজকালকার দিনে ভালোবাসার মানুষের কত কিছু দেয়। তাই ললিতা সখী রাধারানীর কাছে শুধাইল, বল রাধে গোবিন্দকে তুই কি দিয়ে ভালোবেসেছিস? রাধারানী বলল ললিতা রে আমার মতো
মতো বৃন্দাবনে কাঙালিনী আর কে বা আছে? আমি গোবিন্দ চরণে কি দেব? আর দেবার মতোই আমার কি বা আছে? তবে যা দিয়েছি তাই বলি তাই শোন। কি দিয়েছি না জানি ও গতিল তো তুলসী দিয়া সমর্পণ করি নহিয়া গতিল তুলসী দিয়া সমর্পণ করিল হিয়া বলি জনমের মতো রাঙা রাঙা পায়ে গো জনমের মতো রাঙা পা জনমের মতন রাঙা পায়ে গো জনমের মতন রাঙা পায়। কি দিয়েছে পথটা বুঝতে পেরেছেন মা? আমি আরেকবার বলবো, তিল তুলসী দিয়া সমর্পণ করি নহিয়া জনমের মতো রাঙা পা। ললিতা জিজ্ঞাসা করছে রাধারানীর কাছে, ও রাধে, গোবিন্দ চরণে তো কেউ তিল দেয় না, দেন নাকি আপনারা? হ্যাঁ গো মা, তোমরা দাও নাকি? বলছি তিল তিল পূজা করতে লাগে না, কালো কালো তিল, কোনোদিন দিয়েছ নাকি? ললিতা বলল রাধে, এই জায়গাটা খুব মন দিয়ে শুনো। ললিতা বলল রাধে, গোবিন্দ চরণে তো কেউ তিল দেয় না, সবাই তুলসী দেয় গোবিন্দ চরণে, তাই না মা? চন্দন লেহন করে যুগল তুলসী গোবিন্দ চরণে দেয়, গোবিন্দ চরণেতে কেউ তিল দেয় না, তুই তিল কেন দিলি? রাধারানী বললি ললিতা রে, সবাই গোবিন্দ চরণে তুলসী দেয়, আমি তুলসী দেবার আগে কিছু কালো তিল আমার হিয়ায় পরশ করে আগে আমার গোবিন্দ চরণে দিয়েছি। কেন জানিস? তুলসী দেবার পরে যদি তিল দেবার জায়গা না থাকে, আমার কথাগুলো বুঝবেন কিন্তু, তুলসী দেবার পরে যদি তিল দেবার জায়গা না থাকে তো তিলটা আমি কোথায় দেবো রে? তাই কালো তিল হিয়ায় পরশ করে গোবিন্দ যুগল চরণে দিয়েছি, তারপরে তুলসী পাতায় চন্দন মাখি গোবিন্দ চরণে দিলাম। ললিতা, তিল কেন দিয়েছিলাম জানিস? দিতাম না, দিতাম না, তিল কেন দিলাম জানিস? তিল তুলসী দেবার পরে গোবিন্দ চরণ বক্ষে ধরে বলেছিলাম, হে গোবিন্দ, তিল তোমার চরণে কেন দিলাম জানো? এর পরের জন্মে তুমি আমাকে যেখানে পাঠাও না কেন, যেন তিলে তিলে তোমায় আমি দেখতে পাই গো। তিলে তিলে তোমায় দেখতে পায় গো। তিলে তিলে
দেখতে পাই গো দিলে দিলে তোমার দেখতে পাই গো তিলে তিলে তোমার দেখতে পাই গো তাই তোমার চরণে চরণে তিল দিলাম দিলে দিলে তোমার দেখতে পাই গো তোমার চরণে তিল তুলসী দিলাম দিলে দিলে তোমার দেখতে পাই গো যে কুলেই তুমি আমায় পাঠাও না কেন, যেন তিলে তিলে তোমার বদন দেখতে পাইব। যে কোলে যাব পাঠাও না কেন, দিলে দিলে তোমার বাবা দেখতে পাই গো। রাধে, এত বড় ভুল কেন করলি রে রাই? এত ভুল কেন করলি রে রাই? দেহ ছিল বাকিটা, শুধু দেহটি বাকি ছিল, সেটাও গোবিন্দ চরণে দিয়ে দিলি। ও রাধে, কিছু রাখতে পারলি না? দেহটা কেন গোবিন্দ চরণে দান করলি? রাধারানী বলল, ললিতা রে, দেহ দান করতাম না, এই বৃন্দাবনে বৈষ্ণবের মুখে শুনেছি। কি শুনেছি রাধে? বল না, কি শুনেছি? বৈষ্ণবের মুখে শুনেছি, কিছু থাকতে কৃষ্ণ মেলে না রে। কিছু থাকিতে কৃষ্ণ মেলে না রে, কিছু থাকিতে কৃষ্ণ মেলে না রে। তাই আমি উজাড় করে আমি সব দিয়েছি, কিছু থাকিতে কৃষ্ণ মেলে না রে। আমি উজাড় করে সব দিয়েছি, কিছু থাকিতে কৃষ্ণ মেলে না রে। দিলিতে উজাড় করে, দিলিতে উজাড় করে যদি গোবিন্দ চরণে জায়গা না হয়, ওরা রে, যদি অবশেষে যদি গোবিন্দ চরণে জায়গা না হয়, তখন কোথায় যাবি? যাবি কোথায়? রাধারানী বলছে, ললিতা রে, দেহ গোবিন্দ চরণে দান করলাম, যদি গোবিন্দ চরণে জায়গা না হয়, মন্তব্য করেছি। কি মন্তব্য করেছি জানি? আমি কৃষ্ণ নাম নাম লব মুখে, এই সাধের জন্ম যাইবে সুখে। কৃষ্ণ নাম লব মুখে, আমার জন্ম যাইবে সুখে। কৃষ্ণ নাম লব মুখে, জনম যাইবে সুখে। আমি কৃষ্ণ নাম লব
মুখে জনম যাইবে সুখে। আমি কেঁদে কেঁদে বেড়াবো, কেঁদে কেঁদে বেড়াবো, কেঁদে কেঁদে বেড়াবো, কেঁদে কেঁদে বেড়াবো, এই বৃন্দাবনের পথে পথে কেঁদে কেঁদে বেড়াবো, 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 বলি গোবিন্দ দয়া করো বলে কেঁদে কেঁদে বেড়াবো, গোবিন্দ দয়া করো বলে কেঁদে কেঁদে বেড়াবো, বলি গোবিন্দ দয়া করো বলে কেঁদে কেঁদে বেড়াবো, গোবিন্দ দয়া করো বলে, বলি বৃন্দাবনের পথে পথে দয়া করো বলে, বৃন্দাবনের পথে পথে দয়া করো বলে, বৃন্দাবনের পথে পথে দয়া করো বলে, পথে পথে কেঁদে কেঁদে বেড়াবো, বলি যদু কহে এই বাঞ্ছা করিব, যত কহে এই বাঞ্ছা করে। কাঁদিস না রাই, আর কাঁদিস না, ওই শোনো শ্যামের বাঁশি বেজেছে, এবার তোকে অভিসারে যেতে হবে। শোন শ্যামের বাঁশি বেজেছে, বাঁশি বেজেছে অভিসারে যেতে হবে। মন্দ মন্দ মধুরতা বাঁশি কোন বাকুঞ্জে বাজিল রে, বাজিল রে, বাজিল রে, বাজিল রে। মন্দ মন্দ মধুরতা পাশে কোনে বাকুন্দে বাজেলো রে, বাজেলো রে, বাজেলো রে, বাজেলো রে। বাঁশি না জানি অন্য পর কি আপন, জানি অন্য পরে কি আপন, বাঁশি না জানি অন্য পর কি আপন, না জানি অন্য পরে কি আপন। গেল তো, গেল তো, সব গেল, কি গেল? হায় হায় তনু মনু সব দহিল রে, হায় হায় সব বলিল রে, তনু মন সব দহিল 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 রে, আহা তনু মনু সব দহিল রে, তনু মন সব দহিল রে, হায় হায় তনু মনু সব দহিল রে, তনু মনু সব দহিল রে, আহা বাঁশি শুনি রাধা রানী অভিসারে গেল, আহা বাঁশি শুনি রাধা রানী অভিসারে গেল, এবার চাঁদ বদনে বাহু তুলে হল
হরি হরি বলো চাঁদ বদনে বাহু তুলে হরি হরি বলো বাহু তুলে রাধা রানী অভিসারে গেল অভিসারে গেল সবাই মিলে বলে জয় রাধা রানী কি জয় জয় রাধা